বাইরেটা আমাদের চাবি আছে, ভেতরেরটা ঢুকা দেবো দেখি 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 মোবাইলটা আসছে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। নমস্কার, আমি শুধু আপনাদের এই কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত বাজানোর কথা। আমরা হিংসায় বিশ্বাসী নই, আমরা তৃণমূল কংগ্রেস সন্ত্রাসে বিশ্বাসী নই, আমরা তৃণমূল কংগ্রেস মারামারি হানাহানিতে বিশ্বাসী নই। যে কারণে প্রথম দিন যখন টিকিট ঘোষণা হয় আমি বলেছিলাম আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক, কিন্তু বিজেপির একদল গুন্ডা শুভেন্দু অধিকারীর পরামর্শে তারা আজকে এখানে এসে তাদের কত বড় স্পর্ধা, তারা আমাদের পার্টি অফিসের ওপরে নিজেদের ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছে। আমি শুধু একটা কথা বলি, আমরা যদি একটা চুটকি বাজি পশ্চিমবঙ্গে একটা পার্টি অফিস আমি আপনাদের একটা কথা বলছি, আমরা গোটা নন্দীগ্রাম জুড়ে কত সন্ত্রাস করে ওরা দেখবো। আমরা গোটা নন্দীগ্রাম জুড়ে একটা বিরাট কুইক রেসপন্স টিম বানাবো, যে টিমে আমাদের 500 ছেলেমেয়ে থাকবে। এই ভোটের 2 মাস নন্দীগ্রামের যে প্রান্তে আমাদের কোনো পার্টি অফিস কিংবা কর্মীর উপর হামলা হবে 15 মিনিটের মধ্যে
যাচ্ছি 500 জনের ডিভিশনে। এবার আমরা একত্রিত হয়ে আমরা দেখি কত সন্ত্রাস তারা করতে পারে। তারা গণতন্ত্রের কথা বলে অন্য রাজনৈতিক দলের পার্টি অফিসে নিজেদের কত হামলা কুশপুত্র লিখে করেন। আপনারা আপনাদের কর্মসূচি করুন, আমরা কেউ বাধা দিতে যাচ্ছি না, কিন্তু আপনারা আমাদের পার্টি অফিসের দিকে হাত বাড়াবেন কেন? এই সরকারি সাহস আপনাদের কে দিয়েছে? আমি শুধু একটা কথা এখানে মনে করিয়ে দিতে চাই, আজকে যদি আমরা চাইতাম আমরা কিন্তু এই গোটা মিছিল গোটা ভিড় নিয়ে বিজেপি পার্টি অফিসের দিকেও যেতে পারতাম। মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সেই কাজ করিনি, আমরা সেই কাজ করি না। আমাদের দুর্বলতাকে, আমাদের এই সৌজন্যকে, আমাদের গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতাকে কেউ যেন আমাদের দুর্বলতা না মনে করেন, এটা খুব স্পষ্টভাবে আমরা এখান থেকে বলতে চাই। একটা জিনিস আমরা আজও বিশ্বাস করি, নন্দীগ্রামের মাটি যদি রিকাউন্টিং হয়, যে ইভিএম গুলো এখনো রাখা রয়েছে, শুভেন্দুবাবু যে ইভিএম গুলো গুনতে চাইছেন না, সেই ইভিএম গুলো যদি আরেকবার গণনা হয়, তাহলে নন্দীগ্রামের এমএলএর নাম মমতা ব্যানার্জি। শুভেন্দুবাবু নন। এই জায়গা থেকে আমি আপনাদের প্রত্যেককে বলছি, কেউ চিন্তা করবেন না, সবাই একসাথে সংঘবদ্ধ থাকুন। কি করেছে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের পা এখানেই ভেঙে দিয়েছিল। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, এদের আরো রাগ কেন হয়েছে? আমি গত 2-3 দিন আগে নন্দীগ্রামে যখন একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, এই বিরুলিয়া বাজারে দাঁড়িয়ে ফুচকা খেয়েছি। এই যে বিরুলিয়া বাজারে দাঁড়িয়ে ফুচকা খেয়েছি, প্রচুর সাধারণ মানুষ জমায়েত হয়ে গেছিল। ওইটা দেখে এত সাধারণ মানুষ এসেছে দেখে ভয় পেয়ে গেছে, ভেবেছে বিরুলিয়া বাজার, তার পাশেই ওদের পার্টি অফিস, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের প্রার্থী ফুচকা খেয়ে চলে গেল। আরে দাদা, আমরা তো ফুচকা খেয়েছি, বিজেপির মাথা খাইনি, চিন্তা করছেন কেন? সামান্য ভয় পাচ্ছেন কেন? আর এইটা নিশ্চিত থাকুন, আবার তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম থেকে এবার লিড নেবে, তমলুক লোকসভা তৃণমূল জিতছে। আমি শুধু এইটুকু বলছি, সবাই সংঘবদ্ধ থাকুন, একটা টিম হয়ে থাকুন, একত্রিত থাকুন, কেউ কারোর সঙ্গ ছাড়বেন না। নিজেদের মধ্যে একে অপরের মধ্যে যদি কোনো সমস্যাও থেকে থাকে, আমি জানি অনেকের মধ্যে থাকতে পারে, সব মিটিয়ে ফেলুন, একসাথে একটা টিম হয়ে লড়াই করুন। এটা মাথায় রাখবেন, যদি মাটি বাঁচে তাহলে মাটির উপরের মানুষরাও বাঁচবে। আগে মাটি বাঁচাতে হবে, আর সেই মাটি বাঁচানোর একদম আমি আপনাদের এইটুকু বলেছি, আমরা এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য নন্দীগ্রাম থানা। নন্দীগ্রাম থানায় গিয়ে আমরা পুলিশকে বলবো, যারা এই কাজ করেছেন তাদের প্রত্যেককে, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে, তাদের অবিলম্বে। তার মূল কারণ এই ঘটনা আজকে বিরাট বড় উত্তেজনার দিকে যেতে পারতো, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সামাল দিয়েছি। আজকে আমাদের কর্মীরা যদি মনে করতেন এই ঘটনা এই পার্টি অফিস এলাকায় শুধু সীমাবদ্ধ থাকবেন, এর বাইরে যাবে, তাহলে কত বড় ঘটনা ঘটতে পারত, সেটা প্রশাসন সামলাতে পারত। প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে আমরা যাচ্ছি তাদের কাছে অফিসিয়াল কমপ্লেন লঞ্চ করতে, 24 ঘন্টার মধ্যে যারা এই কাজ করেছে তাদের উপর যদি ব্যবস্থা না হয়, তাহলে গোটা নন্দীগ্রাম, গোটা তমলুক লোকসভা জুড়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলন এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলন, এবং প্রয়োজনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিজেপি পার্টি অফিসের বাইরে আমরা অবস্থানে বসবো। প্রত্যেকটা বিজেপি পার্টি অফিসে যদি 24 ঘন্টার মধ্যে অ্যাকশন না নেওয়া হয়। এই মুহূর্তে নির্বাচন কমিশনের অধীনে পুলিশ প্রশাসন, তাই নির্বাচন কমিশনকে আমরা বার্তা দিতে চাই, আপনারা দয়া করে ভারতীয় জনতা পার্টির দালালি আর করবেন না। এই জিনিস কিন্তু আর মানুষ বরদাস্ত করবে না। আমি আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা ধীরে ধীরে বাড়ি ফিরে যান। এই পার্টি অফিসটা এখানে যারা আছেন তারা থাকুন, এই পার্টি অফিসটা আপনারা বসবেন, এই পার্টি অফিসটা আপনারা বসবেন, এই পার্টি অফিসটা যেইটুকু যে অবস্থায় রয়েছে প্রত্যেকে বসুন।